দাদা, কৃষি দপ্তরের বিরুদ্ধে সরাসরি অভিযোগ ট্র্যাক্টর দেওয়া নিয়ে দুর্নীতি, এবং এখানেও কাটমানির অভিযোগ শাসক দলের বিরুদ্ধে, বা একেবারে সরাসরি বলা চলে সরকারের বিরুদ্ধে। একদম মূলত এই অভিযোগে ইতিমধ্যেই আপনার হাত ধরে মামলা দায়ের করা হয়েছে হাইকোর্ট। হ্যাঁ, বলি এটা যে ওনারা হচ্ছেন যে ওনারা ওই আতিয়ার দা এবং তার দাদা আর কি, তার ভাই আতাউর, ওরা ওরা হচ্ছে যে ট্রাক্টরের জন্য অ্যাপ্লাই করে, ওর ভাই অ্যাপ্লাই করে, এবং এটা একটা এফএমবি স্কিম আন্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। সেই স্কিমে এই ট্রাক্টর অ্যাপ্লাই করা হয়। এখানকার নিয়ম হচ্ছে যে সেই স্কিমে ট্রাক্টর অ্যাপ্লাই করলে কোটেশন জমা দিলে ট্রাক্টরের যে কোটেশনের জন্য 10% টাকা সেটা বিয়ার করতে হয় যিনি ট্রাক্টর নিচ্ছেন তাকে, বাকি টাকা গভর্নমেন্ট দেয় এবং ট্রাক্টরটা দেয়। তার সঙ্গে আর কিছু ক্রাইটেরিয়া থাকে, আপনার কিষাণ কার্ড থাকতে হবে, আপনার নামে জমি থাকতে হবে, চাষযোগ্য জমি থাকতে হবে, ট্রাক্টর রাখার জন্য 2 শতক প্লেন ল্যান্ড থাকতে হবে, এবং হচ্ছে যে আপনি যে ট্রাক্টরের বৈধ বিল আছে আপনার, এবং কোনখান থেকে ট্রাক্টর কিনেছেন তার ইন্স্যুরেন্স করা আছে কিনা ইত্যাদি যাবতীয় পেপার সমস্ত কিছু জমা দিতে হবে। এবং একবার অ্যাপ্লাই করলে পরবর্তী 4 বছর আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। যে ব্যক্তি অ্যাপ্লাই করেছেন তিনি বহু আগে একবার অ্যাপ্লাই করেছিলেন, তখন তিনি পেয়েও গেছিলেন, কোনো রকম কোনো অভিযোগ কিন্তু তখন ওঠেনি। আজকে যখন তিনি এই ট্রাক্টর অ্যাপ্লাই করেছেন এই স্কিমে 2025 সালের ফেব্রুয়ারি মাসে এই ট্রাক্টরের জন্য ফর্ম বেরিয়েছিল, এবং যে সময়সীমা দেওয়া হয়েছিল সেই সময়সীমার মধ্যেই তিনি অ্যাপ্লাই করেছিলেন। তার ইন্সপেকশনও হয়ে গেছিলো এবং পাবে এটা সেখানকার অফিস থেকে বলেও দেওয়া হয়েছিল। পরবর্তীকালে আমরা আজও জানি না কী ঘটনা, তার পিছনে জানি না, পরবর্তীকালে বহুবার হ্যারাস এবং হ্যাকেল্ড করা হয়েছে। সেই ট্রাক্টর তো দেওয়াই হয়নি, উল্টে তাদেরকে বলা হয়েছে, কখনো বলা হয়েছে যে আপনার বাড়ির রাস্তা সরু, কখনো বলা হয়েছে আপনার 2 শতক ট্রাক্টর রাখার মতন ডাঙা জমি নেই, কখনো বলা হয়েছে যে আপনার কৃষক বন্ধু কার্ডে গণ্ডগোল রয়েছে, কখনো বলা হয়েছে আপনার আধার কার্ডে স্ট্যাটাস ভুল রয়েছে, এই ধরনের ফেক কথা। এবং তারপরে আমরা যখন মামলা ফাইল করি, আলটিমেটলি যে ঘটনাটা ঘটে, ওখানকার যিনি এডিও মথুরাপুরের তিনি কিন্তু সরাসরি আমার মক্কেলদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন, এবং তারপরে তিনি আবার লোক মারফত খবর পাঠান যে আমার মক্কেলরা নাকি অনেক ডিস্টার্ব করেছে। আবার লোক মারফত তিনি খবর পাঠান 3 লক্ষ টাকা না দিলে ট্রাক্টর দেওয়া হবে না, সরাসরি এই টাকা চাওয়া হয়। এবং তিনি বলেন যে আমার মক্কেলরা যেহেতু বারবার অফিসে আসছেন, এতে তারা ডিস্টার্ব বোধ করছেন, এরপরে আমার মক্কেলরা অফিসে বা তার ঘরে যদি যান তাহলে তিনি নাকি রেপ কেস আমার মক্কেলদের বিরুদ্ধে করে দেবেন, এবং তাতে আমার মক্কেলদের সারা জীবন জেলে থাকতে হবে, এরকম হুমকিও আসে। আমরা কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদ জানাই, কমপ্লেন করি, এবং সেই কমপ্লেন অনুযায়ী পুলিশ কিন্তু অলরেডি ইনভেস্টিগেশনও শুরু করেছে। কিন্তু এত কিছু হওয়ার পরও আলিপুর অফিস এবং ডায়মন্ড হারবার অফিস থেকে তাদেরকে ডাকা হয়, ডেকে রীতিমতন তাদেরকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা হয়, হ্যারাসমেন্ট করা হয়। এমনকি মামলা ফাইল করার পর প্রকাশ্যে তাদেরকে বলা হয় যে মামলা তুলে না নিলে কোনোভাবেই তাদেরকে ট্রাক্টর দেওয়া হবে না। স্পেসিফিক্যালি তাদের বলা হয় যে ম্যাডামের বিরুদ্ধে যে কমপ্লেন আমরা করেছি থানায়, সেই কমপ্লেন কিন্তু ইমিডিয়েট তুলে নিতে হবে, না হলে আমরা যদি যত ওপরেই যাই না কেন তাই ট্রাক্টর আমরা পাবো না। আমাদের বক্তব্য হচ্ছে যে আমাদের এখানে কোনো ল্যাচেজ নেই, আমার মক্কেলরা একদম সমস্ত নিয়ম মেনে অ্যাপ্লাই করেছে, তারা ট্রাক্টর পাওয়ার যোগ্য। আমি মনে করি হাইকোর্টে অলরেডি একটা হিয়ারিং হয়েছে, পরের হিয়ারিং নেক্সট মান্থে হবে। অবজারভেশন হচ্ছে যে হাইকোর্টে অলরেডি একটা হিয়ারিং হয়েছে, বিফোর দি জাস্টিস হিরণময় বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ, ওনার ঘরে একটা হিয়ারিং হয়েছে। এবং হচ্ছে যে আমি বলবো যে এর নেক্সট হিয়ারিংয়ে তিনি রিপোর্ট জমা করতে বলেছেন, হোয়াট ইজ দ্য স্ট্যাটাস, এবং আমি আশা করব যে গভর্নমেন্ট যে রিপোর্ট জমা করবে সেটার বেসিসে খতিয়ে দেখে হাইকোর্ট নিশ্চয়ই আমার মক্কেলদের ফেভারে অর্ডার দেবেন। এবং ইন দ্য মিন টাইম কিন্তু আমাদেরকে এই যে মামলা ফাইল করার পরও বারবার ডাকা হচ্ছে এবং বারবার প্রেশার দেওয়া হচ্ছে মামলা তুলে নেওয়ার জন্য বা অভিযোগ তুলে নেওয়ার জন্য, এটাতে বোঝা যাচ্ছে যে তারা রীতিমতন চাপে রয়েছে। এবং আমরা খবর পেয়েছি যে ওই ট্রাক্টরটা হয়তো 3 লাখ টাকা নয়, তার থেকে কিছু কম টাকা নিয়ে কিন্তু টাকার বিনিময়ে একজনকে অন্যায়ভাবে দিয়ে দেওয়া হয়েছে, যে দ্যাট পারসন ইজ নট অ্যাট অল এন্টাইটেলড। কিন্তু সেই পারসনের নাম আমরা জানি, কিন্তু আমরা সেটা ডিসক্লোজ এই মুহূর্তে আপনার সামনে আমরা করতে পারছি না, এবং আমাদের কাছে অফিসিয়াল নলেজ নেই, যার জন্য আমরা সেই ব্যাপারে কিছু বলতে পারছি না। কিন্তু আমি এইটুকু বলবো যে আমার মক্কেল এন্টাইটেলড, এফএমবি স্কিমে সে ট্রাক্টর পাবে, এবং সে সমস্ত ক্রাইটেরিয়া মেনে সে অ্যাপ্লাই করেছে। আমি আশা করব নেক্সট মান্থে আমাদের যে হিয়ারিং রয়েছে, মামলাটা মে মাসের মান্থলি লিস্টে আসার কথা, নেক্সট মান্থে যে আমাদের যে হিয়ারিং হবে সেই হিয়ারিংয়ে আমি আশা করব যে আমরা জয়ী হব এবং আমার মক্কেল তার বেনিফিট পাবে, তার ট্রাক্টর পাবে।